বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য চাকরিচ্যুত ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানের বাসায় এক শিশু গৃহকর্মীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন। সেই ভয়াবহ নির্যাতনের বিবরণ উঠে এসেছে আদালতে। 11 বছরের শিশুটির শরীর জুড়ে পোড়ার দাগ, লাঠির আঘাত, খুন্তি দিয়ে ছ্যাঁকার চিহ্ন, নখে আঘাত, এমনকি চোখে মরিচের গুঁড়া দেওয়ার মতো অমানবিক আচরণের বর্ণনা শুনে এজলাসে উপস্থিত আইনজীবীরাও আবেগ সংবরণ করতে পারেননি। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে রিমান্ড শুনানিকালে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি পাঠ করে শোনানো হয়। বিচারক জানান, শিশুটি যে শারীরিক ও মানসিক অবস্থার মধ্য দিয়ে এই জবানবন্দি দিয়েছে তা জাতির জানা জরুরি। আদালতে পাঠ করা জবানবন্দি অনুযায়ী শিশুটির মুখ থেকে গলা পর্যন্ত দীর্ঘ পোড়ার দাগ রয়েছে, যা ধীরে ধীরে সাদা হয়ে আসছে। কপালে রয়েছে লাঠির আঘাতের চিহ্ন, হাতে বাঁশের লাঠির আঘাত এবং পোড়ার দাগ এখনো দগদগে। পায়ের রানের বড় অংশে খুন্তি দিয়ে ছ্যাঁকার দাগ এবং লাঠির আঘাতের চিহ্ন স্পষ্ট। হাত ও পায়ের নখে মারধরের চিহ্ন রয়েছে। পিঠ জুড়ে রয়েছে অসংখ্য গুরুতর আঘাত। চোখ দুটি বসে গেছে, চোখের পাশেও কালো দাগ। দীর্ঘদিন জ্বর ও মাথা ব্যথায় ভুগছে শিশুটি, যা হাসপাতালে চিকিৎসার পরও পুরোপুরি সেরে ওঠেনি। জবানবন্দিতে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। শিশুটিকে নিয়মিত বাথরুমে আটকে রাখা হতো, সেখানে খাবার দেওয়া হতো না। শীতের সময়ও তাকে কোনো গরম পোশাক দেওয়া হয়নি। পানির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে তার পায়ে পচন ধরে যায়। ক্ষুধার তাড়নায় সে বাথরুমের পেস্ট খেয়েছে, টয়লেটের পানি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। খুন্তি দিয়ে মারধর, বাঁশের লাঠি দিয়ে প্রহার এবং চোখে মরিচের গুঁড়া দেওয়ার মতো নির্যাতনের কথাও জবানবন্দিতে উল্লেখ রয়েছে। রিমান্ড শুনানির সময় দুপুর 2:45টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি আক্তারকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল উল্লেখ করে 4 আসামির প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী ফাহমিদা আক্তার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানিতে বিচারক আসামিদের সরাসরি প্রশ্ন করেন, কেন তারা শিশুটির ওপর এমন নির্যাতন চালালেন। বিথি আক্তার দাবি করেন, তার বাসায় শিশুটি তেমন নির্যাতন করা হয়নি এবং আগের কোনো জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এক পর্যায়ে তিনি বলেন, শিশুটি আত্মহত্যার চেষ্টা করেছিল, সে কারণে নাকি তাকে চড়থাপ্পড় মারা হয়েছে। এই বক্তব্যে বিচারক পাল্টা প্রশ্ন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন কিভাবে এলো। বিথি আক্তার তখনও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন, পরে স্বীকার করেন তিনি শুধু একটি আঘাত করেছিলেন। সাফিকুর রহমানও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু একবার শিশুটির মাথায় আঘাত করেছিলেন। শুনানির এক পর্যায়ে বিথি আক্তার বলেন, শিশুটিকে নেওয়ার সময় তার বাবাকে প্রথমে 30,000 টাকা এবং পরে 20,000 টাকা দেওয়া হয়েছিল। এ সময় বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি কি তাকে কিনে নিয়েছেন? কোর্টে সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। বিচারক আরও বলেন, উচ্চ সামাজিক অবস্থানে থাকা একজন সাবেক বিমানের এমডির বাসায় কিভাবে এমন অমানবিক ঘটনা ঘটে তা তদন্তে বের করে আনতেই রিমান্ড প্রয়োজন। সব পক্ষের শুনানি শেষে আদালত সাফিকুর রহমানের 5 দিন, তার স্ত্রী বিথি আক্তারের 7 দিন, গৃহকর্মী রূপালী খাতুনের 5 দিন এবং মোসাম্মদ সুফিয়া বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিশু আইনে 12 বছরের নিচে কাউকে গৃহকর্মী হিসেবে কাজে রাখা নিষিদ্ধ। এ আইনি বাস্তবতার মধ্যেও কিভাবে একজন শিশুকে কাজে রেখে এমন পাশবিক নির্যাতন চালানো হলো তার উত্তর খুঁজতেই এখন তদন্তের দিকে তাকিয়ে দেশবাসী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।